শুনছেন ঢাকা প্রেস 24.com এর বিশেষ বুলেটিন। এখন বিস্তারিত। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকারের সামনে যেসব বিষয় চ্যালেঞ্জ হিসেবে আসে তার মধ্যে অন্যতম আইনশৃঙ্খলা রক্ষা। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর পুলিশ সদস্যরা থানা থেকে পালিয়ে যাওয়ায় অপরাধ দমন কার্যক্রমে স্থবিরতা এসেছিল। নতুন সরকার ঢাকায় পুলিশের জনবলে ব্যাপক পরিবর্তন আনে। পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি ও ডিএমপি। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউমার্কেট, ফার্মগেট, যাত্রাবাড়ি, মিরপুর, খিলগাঁও, হাতিরঝিল, শাহজাহানপুর, হাজারীবাগ, চকবাজার, শাহ আলী, এমনকি গুলশানসহ বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। মূলত সন্ধ্যার পরে ছিনতাই বেড়ে যায়। সাধারণ মানুষের চলাফেরা বিপজ্জনক হয়ে উঠছে। দীর্ঘ ৭ বছর পর মা ছেলের মহামিলন হল আজ মঙ্গলবার। ভোরের নীলাভ আলোতে মাইনাস তাপমাত্রা আর ঘন কুয়াশার চাদর ভেদ করে স্থানীয় সময় সকাল ৮টার দিকে, বাংলাদেশ সময় দুপুর ২টায় হিথ্রো এয়ারপোর্টের ৪ নম্বর টার্মিনালের রানওয়েতে অবতরণ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন মা খালেদা জিয়া। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল, সাবেক সমাজকল্যাণমন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রচিত ইসলামী নেতৃত্বের স্বরূপ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে আজ সকালে আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি করা হয়েছে বলে দাবি করেছে দেশটির একাধিক সংবাদ মাধ্যম। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, দিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস এফআরআরও শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে। তবে তাদের কোনো কর্মকর্তার নাম প্রকাশ করেননি এবং তারা তথ্যটির বিস্তারিতও জানাননি। খুচরা যন্ত্রাংশসহ পূর্ণাঙ্গ ফ্রিজার, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসর তৈরি করা শিল্প প্রতিষ্ঠানের ব্যবসা থেকে অর্জিত আয়ের ওপর প্রদেয় আয়কর ২০% নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার ৭ জানুয়ারি এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে এ ধরনের শিল্প তাদের আয়ের ওপর ১০% কর দিচ্ছে। মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে ফের খরচ বাড়ছে। বর্তমানে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ২০%। এটি বাড়িয়ে ২৩% করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। শিগগির এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র জানায়, মোবাইল ফোন সেবায় বিদ্যমান সম্পূরক শুল্কের সঙ্গে আরও ৩% সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়টি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন দিয়েছে। দুটি মন্ত্রণালয় থেকেও অনুমোদন মিলেছে। এখন প্রজ্ঞাপন হলে তা কার্যকর করা যাবে বলে জানান সূত্র। এখন শুনছেন আন্তর্জাতিক খবর। সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর ফলে অবসান হচ্ছে তার দীর্ঘ ৯ বছরের শাসন। ট্রুডো সরে দাঁড়ানোর পর পরবর্তী নেতা কে হবেন না নির্বাচনে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশটির শাসক দল লিবারেল পার্টি। নেতৃত্বের দৌড়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশ কয়েকজনের নাম আলোচনায় উঠে এসেছে। তারা হলেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড, মার্ক কার্নি, আনিতা আনন্দ, ফ্রাসোয়া ফিলিপ শাপেন, মেলানি জোলি, ডোমিনিক লেবলা, ক্রিস্টি ক্লার্ক। এরা সকলেই যার যার অবস্থানে বেশ শক্ত আছেন। যুক্তরাষ্ট্রের এক প্রান্তে যখন শীতকালীন তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন, তখন অন্য প্রান্তে তাণ্ডব চালাচ্ছে ভয়ঙ্কর দাবান। কোথাও মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হচ্ছে, আবার কোথাও বলা হচ্ছে প্রাণ বাঁচাতে হলে দ্রুত ঘর ছাড়ুন। এমন বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন এলাকায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬২ জন। মঙ্গলবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবর বিবিসির। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ইউএসজিএস তথ্য অনুসারে তিব্বতের শিগাৎসে শহরে স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। আজকের মতো এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।